দেশের এনডিএ এনডিএ ইতিমধ্যে 286টি আসনে এগিয়ে রয়েছে। পক্ষান্তরে ইন্ডিয়া জোট 200 গন্ডে পার করলো, অন্যান্যরা 41 আসন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত, তার সকাল থেকে কিন্তু অনেকটা পেছিয়ে ছিল, এই মুহূর্তে মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। 218, 286, অন্যান্যরা 31। সুজিত, একদমই তাই প্রবীর। ইন্ডিয়া জোটের ভালো ফলাফল হতে চলেছে। বিরাট প্রশ্নের সামনে পড়তে চলেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি। এবং এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে প্রেডিকশন আর প্লাস নিউজে দিয়েছিলাম, যে একটা বড় রকমের কিন্তু শিফট হতে চলেছে হচ্ছে ভারতবর্ষের দলিত মহাদলিত অংশ। 3 থেকে 4% সুইং করে গেছে ইতিমধ্যে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে এটাই যে ফ্রি রেশন প্রশ্নের সামনে পড়লো, যে ফ্রি রেশনের নামে যে প্রশ্নটা এসেছিল, এবং বলা যেতে পারে একটা বড় ধাক্কা এনডিএর কাছে এই মুহূর্তে যে ইঙ্গিত সেটা দিচ্ছে। এনডিএ জোট এবং হচ্ছে জোট রাজনীতি ভারতবর্ষে আবার ফিরে আসতে চলেছে। এখন বড় প্রশ্ন ট্রেন্ড এই দিকে দিচ্ছে, এবং এই ট্রেন্ড একটা জিনিসকে হচ্ছে যে ভারতবর্ষের মানুষ অনেক কিছু জিনিস মানতে পারেনি। যে ঘটনা 2019-এ হয়েছিল সেই ঘটনার অনুপস্থিত ছিল, কিন্তু যেভাবে আর কি লাস্ট পর্যায়ে এক্সিট পোলের নামে যে জিনিস আমরা দেখলাম, গোটা দেশবাসী এতে বুঝতে পেরেছে যে সর্বস্তরে দুর্নীতিটা এখন ঢুকে গেছে, সর্বস্তরে। এবং সেটার বিরুদ্ধে সবচেয়ে বেশি যারা প্রতিবাদ মানে ধ্বনিত করেছে দেশের একটা বড় অংশ, যাদের মধ্যে একেবারে হচ্ছে শিডিউল কাস্ট, সেই ভোট একটা বড় রকমের সুইং করে গেছে ইন্ডিয়া জোটের কাছে। ফলে পরের দিকে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে বহু কেন্দ্রে, এই রাজ্যেও তাই। বহু কেন্দ্রে বেশ একটা লড়াইয়ের পরিস্থিতি রয়েছে, আনএক্সপেক্টেড কিছু কিছু কেন্দ্রে ঘটতে চলেছে। তবে আমি কিন্তু এই যে এসসি ভোটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হয়তো একটু খেলেও বিজেপির মুখ রক্ষা করতে পারে। তার কারণ হচ্ছে এখানেও কিন্তু বেশ কিছু কেন্দ্রে লড়াই চলছে। তবে যে যে কেন্দ্রগুলোকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আমরা রেখেছি, তাদের মধ্যে বলা যেতে পারে যে বেশ কিছু কেন্দ্রেই কিন্তু এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। ফলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে ধসের পূর্বাভাস দিচ্ছিল ভারতীয় জনতা পার্টি বিশেষভাবে, সেই ধসের কিন্তু চিহ্ন এখনো পর্যন্ত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে আবারও বলবো যে যদি সংখ্যা বিজেপির 303 এবং 343 এনডিএ 2019, সেই দিকে যাওয়ার কোনো ইঙ্গিত এখন আর্লি ট্রেন্ড নিঃসন্দেহে একটা দিককে নির্দেশ করে, বিকজ মর্নিং শোজ দ্য ডে। আর এই সেই জায়গা থেকে বলা যেতে পারে যে ইন্ডিয়া অ্যালায়েন্স তারা যে পরিশ্রমটা করেছিল বিশেষভাবে শেষ দিকে, এই জোট গঠন হয়েছে অনেক আগে, কিন্তু তার মধ্যে অনেক রকম যে দ্বিধা দ্বন্দ্ব সেগুলোকে কাটিয়ে উত্তরপ্রদেশে অখিলেশ সিং যাদব এবং রাহুল গান্ধীর যে জুটি, সেই জুটি একটা সেই অংশের মানুষের মধ্যে আশা জুগিয়েছে যে মানুষ 2014 এবং 19-এ, বিশেষভাবে 19 সালে নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টিকে 2 হাত উজাড় করে ভোট দিয়েছিল। তাদের একটা থেকে প্রায় 4%-এর মতো ভোট সুইং করে গেছে। এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্ব